বাংলাদেশের জন্য বিশেষ একটি দিন। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জ্যেষ্ঠ কন্যা গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার শুভ জন্মদিন। এই শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আন্তর্জাতিক শাখা থেকে আজকের আমাদের আয়োজন। এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের যুবলীগের সংগঠনের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল কেন অতিক্রম করছে এবং কিভাবে অতিক্রম করছে, কি হচ্ছে আমার বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে, তা আজ আমাদের কারোর কাছে অজানা নয়। এই বিশেষ মুহূর্তে বাংলাদেশের এমন একটি সময় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার, বাংলাদেশের উন্নয়নের কারিগর, তার শুভ জন্মদিন আমরা উদযাপন করতে চলেছি। আপনাদেরকে ধন্যবাদ জানানোর কথা জানাই। আজকে আমরা বিশ্বাস করি আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এখন আমাদের প্রধানমন্ত্রী, যে মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে 2024 5 আগস্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ থেকে চলে যেতে বাধ্য হতে হয়েছে, তা আমরা সবাই জানি। সেজন্য আজকের এই জন্মদিন বিশেষ এই মুহূর্তে আমরা আয়োজন করেছি এবং আমাদের এই আয়োজনে আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সংযুক্ত আরব আমিরাত ইউএই যুবলীগের সম্মানিত সভাপতি, যিনি দীর্ঘদিন আমাদের যুবলীগ সংগঠনকে সুসংগঠিত করে আমাদের সবাইকে সুসংগঠিত করে আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছেন, আমাদের সকলের প্রিয় ভাই যারা মোহাম্মদ রফিকুল হক। আমাদের মাঝে আজকে যারা অতিথি হিসেবে আসবার কথা ছিল, এই সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাঙালিদের কমিউনিটির নেতা জনাব আলহাজ ইফতেখার হোসেন বাবুল ভাই, যিনি এই সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি। শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই, কিন্তু তিনি আমাদের সবাইকে তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন। আমাদের মাঝে এই সংযুক্ত আরব আমিরাতের আরেকটি বড় সংগঠন, প্রাচীন সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি জনাব লুৎফর রহমান, তিনিও পরিবার নিয়ে আসার কথা ছিল, ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে, জ্বরে আক্রান্ত হওয়ার কারণে তিনিও তার পরিবার নিয়ে আসতে পারেন। পরিবারের সবাই সুস্থ। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে এমন অবস্থায় গেলে হয়তো অন্যদের মাঝে এটা ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য দুঃখ প্রকাশ করে তিনি আসতে পারেন। কিন্তু তার উপস্থিতিতে তিনি তার সাধারণ সম্পাদক জনাব সেলিম নওয়াজ এবং সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াকুব ভাই তার পরিবার সহ তাদের সবাইকে আসবার জন্য অনুরোধ করেছেন এবং পাঠিয়েছেন। এবং সাংগঠনিক সম্পাদক আমাদের আসিফ ভাই বঙ্গবন্ধু স্মৃতি সংসদে তারা এসেছেন, তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি আসতে পারেন নাই, তার উপস্থিতিতে তার সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন মঈন ভাই, সাবেক ছাত্র নেতা, তিনি পরিবার সহ আমাদের কাছে এসেছেন, তাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির বাপ্পি, যিনি একজন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি কলম লেখক, দীর্ঘদিন এই
ইউএইতে যিনি একজন দক্ষ লেখক হিসেবে তিনি কর্মকাণ্ড করে চলেছেন আমাদের মানুষের অংশ হিসেবে, সেই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আরো উপস্থিত হয়েছেন আমাদের এখানে আওয়ামী সংগঠন আছে, তার একজন তার সেই সংগঠনে থেকে আমাদের ফারুক হোসেন ফারুক ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি একজন কি বলা যায় যে 5 আগস্টের পর থেকে আমরা অনেক যোদ্ধা হিসেবে যে কয়েকজনকে পাই তার মধ্যে ফারুক ভাই অন্যতম একজন প্রধান। এমন একজন অর্থনৈতিক সৈনিক বিশিষ্ট ব্যবসায়ী তিনি আছেন এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবলীগ নেতা মুসলিম ভাই পরিবার সহ এসেছেন। আমাদের যুবলীগের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমাদের দীর্ঘদিনের চরমপন্থী সরকার সাথী সাংগঠনিক সম্পাদক বাবলু, আমাদের সমাজ সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিরাজ হোসেন, ধর্ম সম্পাদক বাপ্পি ভাই, আরো উপস্থিত আছেন শুভ, সৈয়দ, রুবেল, সাইদ, আমাদের আনোয়ার ভাই, পারভেজ, আমাদের যুবলীগের সংগ্রামী সহসভাপতি সিনিয়র সহসভাপতি এবং যুবলীগের নেতা মুসলিম ভাই সহ আরো উপস্থিত আছেন। আমাদের মাসুদ পারভেজ, মেহেদি আমাদের উপস্থিত আছে, আমাদের পিঙ্কু উপস্থিত আছে, আমাদের মেহেদি উপস্থিত আছে, অন্তর, সৈয়দ অনেক উপস্থিত আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যুবলীগেরা মানিয়াস থেকে আমাদের প্রিয় ভাই মনিরুদ্দিন ভাই এসেছেন, এই মানিয়াস থেকে এসেছেন, সেই জন্য তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশিষ্ট ব্যবসায়ী পরিবার সহ এসেছেন এখানে স্বামী ভাই তিনি পরিবার সহ এসেছেন। পরিবারের সবাইকে আমরা ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর এখানে পরিবারে যারা আসছেন আমাদের যারা নেতৃবৃন্দ তাদের সহযোগিনী আর তাদের সন্তানরা এসেছেন। কালকে অনেকের পরীক্ষা ইউএইতে লেখাপড়া করে অনেকের পরীক্ষা হয়েছে, কালকে সেমিস্টার পরীক্ষা এবং ক্লাস টেস্ট বিভিন্ন পিজি টেস্ট আছে। সেই সত্ত্বেও জেনে নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে। আমাদের যে কর্মকর্তা ভবিষ্যৎ তাদের সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে শেখ হাসিনার জন্মদিন এখানে পালন করতে এসেছি। আমরা এখানে আমরা সবাই একজন শেখ হাসিনা যোদ্ধা, আমরা সবাই একজন শেখ হাসিনা, আমরা বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার একজন কর্মী। আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা মহান রব্বুল আলামিন তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। এই পর্যায়ে আমি আমাদের পক্ষ থেকে আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য আমাদের রফিক ভাইয়ের সন্তানকে এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আমাদের সন্তানদের ভিতরে একজন কেউ একজন উপস্থিত আছে। জিহান চলে আসো, দেখেন জিহান আমাদের সাহসী জিহান যাচ্ছে, দেখো যাও যাও যাও, করতালি দাও সবাই। হয়ে গেছে সুন্দর। থ্যাংক ইউ আব্বু, সুন্দর হয়েছে।